পারা কোরআন খুললে দেখা যায় দুনো জানের সরদার আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশিক নবী মাসুক নবী সাদিক নবী মাসদুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ 30 পারা কোরআনে করেছেন। নবীজির অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া, নবীজির চেহারা মুবারকের নাম নিয়া, নবীজির জিহ্বা মুবারকের নাম নিয়া, নবীজির চক্ষু মুবারকের নামের প্রশংসা, নবীজির হাত মুবারকের আলোচনা, নবীজির সিনা মুবারকের আলোচনা। আল্লাহু আকবার। দোস্তরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের মহব্বত কইরা, কঠিন মহব্বত কইরা, বেশি থেকে বেশি ভালোবাসা মহান আল্লাহ পাক আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে আলোচনা করেছেন। আমার নবীজির চেহারা মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা, মানে আমার নবীজির চেহারা মুবারক। ওয়াদুহা দুহার কসম, দুহার কয়েকটা ব্যাখ্যার মাঝে একটা ব্যাখ্যা হলো আমার নবীর চেহারায় আনোয়ারের কসম, আমার নবীর চেহারা মুবারকের কসম 30 পারা কোরআনে আল্লাহ পাক করেছেন। শুধু তাই না, আমার নবীর চুল মুবারকের আলোচনাও কোরআনে পাকে করেছেন। ওয়াল্লাইলি ইদা সাজা, ওয়াল্লাইলের ব্যাখ্যা হলো আমার নবীর মাথা মুবারকের চুল মুবারক, যাকে জুলফ বলা হয়। এই যে মাথা এবং গালের মাঝখানে, মাথা এবং মুখের মাঝখানে যে এই জায়গাটা আছে, এটাকে জুলফ বলা হয়। জুলফটাকে ওয়াল্লাহি বইলা এক ব্যাখ্যায় বুঝাইছেন। আমার নবীর চক্ষু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। বসর মানে আমার নবীর চক্ষু মুবারক, তবে বসর বলতে চক্ষু একটা বোঝায়। আমার নবীর চক্ষু মুবারক দুইখানা। এই জন্য আরেক জায়গায় বলেন লা তামুদ্দান্না আইনাইকা, আমার নবী গো আপনার চক্ষু দুইটা। নবীর দুই চক্ষুর কথা আরেক জায়গায় আনছেন। শুধু তাই না দোস্ত, আমার নবী দুনো জাহানের সরদার নবী হাবিব নবী মাহবুব নবী, নবীর জিহ্বা মুবারকের কথাটা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। লা তুহাররিক বিহি লিসানাক, লিসান মানে আমার নবীর জিহ্বা মুবারক, আমার নবীর দাঁত মুবারকের কথাটা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। ইয়াসিন, ইয়াসিনের এক ব্যাখ্যা আমার নবীর দাঁত মুবারক, আমার নবীর ভ্রু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। এক ব্যাখ্যা আমার নবীজির ভ্রু মুবারক। শুধু তাই না, আমার নবীজির হাত মুবারকের কথা আল্লাহ কোরআন থেকে বাদ দেন নাই। লা তাজআল ইয়াদাকা, ইয়াদুন মানে আমার নবীজির হাত মুবারক, আমার নবীজির গর্দন মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি, উনুক মানে আমার নবীজির গর্দন মুবারক, আমার নবীজির সিনা মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরুন মানে আমার নবীর সিনা মুবারক, আমার নবীজির পিঠ মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায়া দিবেন। আল্লাযী আনকাদা যাহরাক, ও নবী আপনার পিঠ যাহরুন মানে আমার নবীর পিঠ মুবারক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে বলতে আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বলেছেন। শুধু তাই না, আমার নবী যেই চাদরখানা গায়ে দিয়ে আরবের জমিনে ঘোরাফেরা করতেন, ওই চাদরখানা আল্লাহ কোরআনে পাকে উঠায়া দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা নবী, আমার নবী রাত্রি বেলা যাই কম্বলখানা গায়ে দিয়ে ঘুম যাইতেন, ওই কম্বল মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায়া দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী। শুধু তাই না, আমার নবী জীবনে যত কাপড় ব্যবহার করেছেন সকল কাপড়ের কথা কোরআনে উঠায়া দিয়ে বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী গো আপনি জীবনের সমস্ত কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখেন। নবীজির সকল কাপড়ের কথা আছে। আমার নবীর চেহারা, আমার নবীর চুল মুবারক, আমার নবীর হাত মুবারক, নবীজির চোখ মুবারক, নবীজির নাক মুবারক, নবীজির ভ্রু মুবারক, নবীজির দাঁত মুবারক, নবীজির জিহ্বা, নবীজির সিনা, নবীজির পিঠ মুবারক, নবীজির হাত মুবারক। আল্লাহু আকবার। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করছেন, প্রতিটা কাপড়ের আলোচনা করেছেন। শুধু তাই না, নবীজির স্ত্রীদের কথাও আছে, নবীজির সন্তানের কথাও আছে, নবীজির সাহাবায়ে কেরামের কথা আছে, নবীজির সাহাবী উহুদের প্রান্তে তখনও কোরআনে পাকের আয়াত নাজিল হয়, নবীজির সাহাবায়ে কেরাম বদর প্রান্তে তখনও আয়াত নাজিল হয়, নবীজির সাহাবায়ে কেরাম খন্দকের প্রান্তে তখনও আয়াত নাজিল হয়। নবী মক্কায় কোরআন যায় মক্কায়, নবী মদিনায় কোরআন যায় মদিনায়, নবী ঘুমে কোরআন তখন নবীর সাথে, নবীজির স্ত্রীদের কাছে তখনও কোরআন, নবী জিহাদে তখনও কোরআন, নবী রাস্তায় তখনও কোরআন, নবীজি হাঁটতেছেন তখনও কোরআন, নবী রেস করতেছেন তখনও
কোরআন, নবী মসজিদে তখন কোরআন। আল্লাহু আকবার। নবীর ডান বাম সামন পিছ সব দিক দিয়া আল্লাহ 30 পারা কোরআন বলে ফেলছে। পুরা কোরআনের ভিতরে কোন না কোন ভাবে আল্লাহ পাক নবীজির আলোচনা করছেন, সাহাবীর আলোচনা, তাবিঈর আলোচনা, উম্মতের আলোচনা, উহুদ পাহাড়ের আলোচনা, বদর পাহাড়ের আলোচনা, মসজিদে নববীর আলোচনা, মক্কা খানায় কাবার আলোচনা, প্রত্যেকটা দিক আমার নবীজির আলোচনা 30 পারা কোরআনে করেছেন। বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গের আলোচনায় কি বোঝা যায়? আল্লাহ পাক নবীকে মহব্বত কম করতেন না বেশি। জোরে বলেন। সবচাইতে বেশি আল্লাহ পাক মুহাম্মদ রাসূলকে মহব্বত করতেন। বলতে গেলে আল্লাহ পাক খালিকের পক্ষ থেকে মখলুকাতের প্রতি যত ভালোবাসা, সমস্ত ফেরেশতাদের প্রতি আল্লাহ পাকের যত মহব্বত, সমস্ত নবীদের প্রতি আল্লাহ পাকের যত মহব্বত, সমস্ত জিন্নাতের প্রতি আল্লাহ পাকের যত মহব্বত, সমস্ত ইনসানের প্রতি আল্লাহ পাকের যত মহব্বত, এক কথায় সমস্ত মখলুকাতের প্রতি আল্লাহর দাইয়া দেওয়া মহব্বতের তুলনায় এক নবী মুহাম্মদুর রাসূলের প্রতি আল্লাহ পাক যে মহব্বত করেছেন তার পরিমাণ কোটি কোটি গুণে বেশি। আল্লাহ পাক রাসূলকে এইভাবে মহব্বত করতেন যে অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া নিয়া কোরআনে পাকে আলোচনা করছে। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল। যে সূরা তিলাওয়াত করেছে, সূরার প্রথম শব্দ ওয়াদুহা। কসম এমন একটা চেহারা, যে চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। ওয়াদুহা সাদা মাটা অর্থ হলো ওয়া কসমিয়া, দুহার কসম। দুহা বলতে যদি চেহারা বোঝায় তাহলে চেহারার কসম। আমি কিন্তু অনুবাদ করছি এমন একটা চেহারার কসম, যেই চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। ওই কথাটা কই পাইলাম? ওই কথাটা কোরআনে পাকের আলোচনার দাস থেকে বোঝা যায়। সকল কথা ভাঙ্গা কোন লাগে না, কিছু কথা কথার দাস থেকেও বোঝা যায়। ভাইরা আমার কেন করেছেন? আল্লাহু আকবার। বুঝাইতে চাইলাম কি আশ্চর্য নবীজির চেহারা ওয়াদুহা, এমন চেহারা যেই চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। সকল চেহারা থেকে সুন্দর কথাটা কই পাইলে? ওইটা কথার দাস থেকে বোঝা যায়। 30টা পারা কোরআন খুললে দেখা যায় আল্লাহ পাক কোন ফেরেশতার চেহারা নিয়ে পছন্দ করেন নাই, কোন জিন্নাতের চেহারা নিয়ে পছন্দ করেননি, কোন নবীদের চেহারা নিয়ে পছন্দ করেননি, কোন ওলিদের চেহারা নিয়ে পছন্দ করেননি, কোন গৌস কুতুব আবদালদের চেহারা নিয়ে পছন্দ করেননি, অতীতের কোন মানুষের চেহারা নিয়ে পছন্দ করেননি, বর্তমানের কোন মানুষের চেহারা নিয়ে পছন্দ করেননি, ভবিষ্যতের কোন মানুষের চেহারা নিয়ে পছন্দ করেননি। আল্লাহু আকবার। ভাইরা আমার, মহান আরশের মালিক কত চেহারা গেছে, এখন কত চেহারা আছে, কিয়ামত পর্যন্ত কত চেহারা আসবে, পৃথিবীর কোন চেহারা নিয়ে পছন্দ করেন নাই। না কইরা আল্লাহু আকবার ফেরেশতাদের চেহারা পছন্দ না কইরা আমার আপনার নবীর চেহারা পছন্দ করে বুঝাইয়া দিলেন। ফেরেশতাদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর। সকল নাতের চেহারা পছন্দ না কইরা আমার নবীর চেহারা পছন্দ করে বুঝাইয়া দিলেন। সকল জিন্নাতের চেহারা থেকে আমার নবীর চেহারাটা সুন্দর। পূর্বেকার কোন নবীর চেহারা পছন্দ না কইরা আমার নবীর চেহারা পছন্দ করে বুঝাইয়া দিলেন। সকল নবীর চেহারা থেকে আমার নবীর চেহারাটা সুন্দর। রাসূলের চেহারা পছন্দ না কইরা আমার রাসূলের চেহারা পছন্দ করে বুঝাইয়া দিলেন। সকল রাসূলের চেহারা থেকে আমার রাসূলের চেহারাটা সুন্দর। কোন ওলি রাসূল আবদালদের চেহারা পছন্দ না কইরা আমার আপনার নবীর চেহারা পছন্দ করে বুঝাইয়া দিলেন। আল্লাহু আকবার। সকল ওলি রাসূল আবদালদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারা সৌন্দর্য কম না বেশি? নবীর চেহারা পছন্দ করে বুঝাইয়া দিলেন। পৃথিবীর সকল চেহারা থেকে নবীর চেহারা সব থেকে। কসমের একটা সিস্টেম আছে, আমরা তো কসম করি, আমরা কসম করি অনেকে, কিন্তু কসমের মাঝে মাসলা। মাসলা হলো
আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করলে এই কসম জায়েজ হয় না হারাম হয়? কসমের জন্য মাসলা আল্লাহ পাকের নাম ছাড়া অন্য নামে কসম করা জায়েজ। মান হালাফা বিগাইরি বিসমিল্লাহ ফাকাদ আশরাকা। মান হালাফা বিগাইরি বিসমিল্লাহ, আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করলে ফাকাদ আশরাকা, সে যেন শিরকের গুনাহ করলো, শিরকের কাজ করলো। বুঝা গেল কসম করলে কার নামে? আওয়াজ দিয়া বলেন আরো জোরে। আল্লাহ পাকের নামে কসম করব, আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করা জায়েজ। মাসলা আল্লাহ পাকের নাম ছাড়া অন্য নামে কসম করা জায়েজ না হারাম। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহ পাকের নাম ছাড়া অন্য নামে কসম করে। আছে না? জীবন আছে না? মাসলা জানে না, জানে না, না জানি না। অনেক আছে জানি না, করলে কি হয়েছে? আর অনেকে মূর্খতা বশত জানে না, না জানি না, আল্লাহ পাকের নাম বাদ দিয়া মার কসম, বাবার কসম, পীরের কসম, মুর্শিদের কসম, মাজারের কসম, ব্যবসার কেসের কসম, ব্যবসার কেসের কসম, বাচ্চার মাথা টান দিয়া কয় আমার বাচ্চার কসম। মরা মাটির উপর দাঁড়াইয়া বলছি, মরা মাটি, মাটি কোনদিন মরল? জিতা আছে কোনদিন, আর মরল কোনদিন? যদি জিতা থাকে তোকে আগের থেকে জিতা ছিল, এখনো জিতা। মরা থাকলে আগেও মরা ছিল, এখনো মরা। মরা মাটির উপর হয়ে গেছে, আসলে কিন্তু মরা না। আমার আপনার কাছে মখলুকাত দুই প্রকার, জড় পদার্থ, জীব পদার্থ, জিতা আর মরা। আল্লাহ রাসূলের কাছে কোন পদার্থ মরা না, সব জিতা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই আয়াতগুলো বুঝায়, ব্যাখ্যা করতে তো সময় লাগবে। সমস্ত মখলুকাত আল্লাহর কাছে জিতা। তাই তো কবি বলেন আবো আতিশ খাকো বাদো বন্দান, আবো আতিশ খাকো বাদো বন্দান, বামনে তু মুর্দা বাহব জিন্দা। আগুন পানি বাতাস আমাদের কাছে মরা হলেও আল্লাহর কাছে জিন্দা। এই যে কসম করলো, ছেলের কসম, বাবার কসম, মার কসম, পীরের কসম, মুর্শিদের কসম, আল্লাহর নাম না, আল্লাহর নাম ছাড়া, এটা হালাল হইছে না হারাম? মাথায় না দেখি জানি না নি বলে না, ও জানা বসে কেন করে দেখে মূর্খ মানুষ, মূর্খ মানুষ মাস্তা জানা, ও জানা বসো তো আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করে। কিন্তু লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করলেও মূর্খ মানুষ, মূর্খ মানুষ এই বেচারায় একবারে মামুলি কম দামি জিনিসের নামে কসম করে না। একবারে কম দামি জিনিস, মা তার কাছে দামি, মার কসম। বাবা তার কাছে পৃথিবীর মাঝে দামি, বাবার কসম। মুর্শিদ তার কাছে পৃথিবীর মাঝে দামি, বাচ্চা তার কাছে পৃথিবীর মাঝে দামি, দোকানের কেস তার কাছে পৃথিবীর মাঝে দামি। পৃথিবীর মাঝে দামি জিনিস লয়া মূর্খ মানুষ মূর্খতা বশত আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করলেও তার কাছে দামি জিনিসের নামে কসম করে, কম দামি জিনিসের নামে কসম করে। শুনছেন আজ পর্যন্ত কোন মূর্খ মানুষ কসম করতে কাঁচা মরিচের কসম শুনছেন? আমার জুতা কসম বলতে শুনছেন? টমেটোর কসম, ভেন্ডির কসম, কি বোঝা গেল? মূর্খ মানুষ যদিও জানে না, অজ্ঞ, তারপরেও কসম করতে গিয়া
কম দামি জিনিসের দামে পছন্দ করে না, তার কাছে সবচেয়ে দামি জিনিসের পছন্দ করে। তাহলে কি ধারণা আল্লাহ পাকের ব্যাপারে, যিনি আহকামুল হাকিমিন, আলামুল আলিমিন, পৃথিবীর সকল জ্ঞানীদের সৃষ্টিকর্তা, জ্ঞানের ভান্ডারের মালিক, যিনি জাননেওয়ালা, সেই আল্লাহ যদি কোনো জিনিসের পছন্দ করেন তাহলে কম দামি না বেশ দামি? ফেরেশতাদের চেহারার পছন্দ না করে আমার আপনার নবীর চেহারার পছন্দ করে বুঝায়া দিলেন। ফেরেশতাদের চেহারা থেকে নবীর চেহারাটা সুন্দর, জিন্নাতের চেহারার পছন্দ না কইরা আমার আপনার নবীর চেহারার পছন্দ করে বুঝায়া দিলেন। সকল জিন্নাতের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর, সকল নবীদের চেহারার পছন্দ না কইরা আমার আপনার নবীর চেহারার পছন্দ করে বুঝায়া দিলেন। সকল নবীদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর, কোন রাসূলের চেহারার পছন্দ না কইরা আমার আপনার রাসূলের চেহারার পছন্দ করে বুঝায়া দিলেন। সকল রাসূলের চেহারা থেকে আমার রাসূলের চেহারাটা দামি। পৃথিবীর কোন চেহারা চেহারার পছন্দ না কইরা আমার আপনার নবীর চেহারার পছন্দ করে বুঝায়া দিলেন। পৃথিবীর সকল মখলুকাতের চেহারা থেকেও আমার আপনার নবীর চেহারা সৌন্দর্য কম না বেশি? والليل إذا سجى والضحى قسم এমন একটা চেহারা যেই চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। এই কসমের কাছেই বোঝা যায় নবীর চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। আমার আপনার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। পৃথিবীর মধ্যে এত সুন্দর চেহারা নাই, আল্লাহু আকবার, আকাশেও নাই, জমিনেও নাই। কোন পুষ্টি এমন সুন্দর চেহারা দ্বিতীয়টা জন্মাইতে পারেনি, কোন মা এমন সুন্দর চেহারা দ্বিতীয়টা জন্মাইতে পারেনি, কোন বাবা এমন চেহারা দ্বিতীয়টা জন্মাইতে পারেনি। মা তরকি দিনা জাদা চুতু ফরজন্দে দিগার, মা তরকি দিনা জাদা চুতু ফরজন্দে দিগার, দিদায়ে আলম না দিদা হাম চুতু হুসনুল লিকা, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা আতাশাউ। ওয়া আহসানা ও পড়া যায়, ওয়া আহসানু ও পড়া যায়, দুভাবে পড়া যায়। ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে হো, ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে হো, বরতরাজ আয়াতে জুমলা अंबिया आयाते हो, मशरिक़ व सुबह वजूद मा सवा मिशकाते हो, मशरिक़ व सुबह वजूद मा सवा मिशकाते हो, मुस्तनीर तलआता हर करीब हर बाइद, मुस्तनीर तलआता हर करीब हर बाइद, उसने उसम से फजूदर है रसूलुल्लाह का, उसने उसम से फजूदर है रसूलुल्लाह का, है वो नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का, उसने यूसुफ दमे ईसा याद पैदादारी, आज खूबा हमादारन तू तन्हादारी। चिल्ले अल्लाहु अकबर। এত সুন্দর চেহারা দিয়া আল্লাহ আমার আপনার নবীকে বানাইছেন। এমন চেহারা পৃথিবীতেও নাই, ফেরেশতা জগতে নাই, জিন্নাত জগতে নাই, নবী জগতে নাই, রাসূল জগতে নাই, মানব জগতে নাই। এত সুন্দর চেহারা আল্লাহ পাক আমার আপনার নবীর চেহারা বানাইছেন। এই চেহারা সুন্দর হওয়ার কারণে সাহাবায়ে কেরামের ইতিহাস তাকাইলে দেখা যায় একদল সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা নবীজির চেহারার দিকে তাকায়া থাকে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত মুসলিম চেহারা, খালি দেখতে মনে চায়, দেখতে মনে চায়, দেখতে মনে চায়। ফজর থেকে জোহর পর্যন্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকায়া থাকতেন। জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা, এশার পর একদল সাহাবায়ে কেরাম যার যার বাড়ি চলে যাইতেন। তারপরেও একদল সাহাবী মসজিদে নববীর মাঝে পড়িয়া থাকতেন। বুখারী শরীফের ভিতরে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখতে বলেন, হে উম্মতে মুসলিমা কান বইরা শুনো, আমরা সাহাবায়ে কেরামের যুবকরা যারা বিবাহ করি নাই, আমরা রাত দিন 24 ঘন্টা মসজিদে নববীতে কাটাইতাম। বুখারী শরীফের, বুখারী শরীফের
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বিবাহ যারা করছি না, বিবাহ করলে তো বড় হক আছে, বিবাহ যারা করি নাই যুবক সাহাবীরা রাত দিন 24 ঘন্টা মসজিদে নববীতে কাটাইতেন। আজকাল কি অনেকে বলে তো লিগিরাদের মসজিদ থাকে বাইরে বই, বুখারী শরীফের রাওয়ায়াতে সাহাবীরা বলছেন যে বিবাহ করবার আগে রাত দিন 24 ঘন্টা কোথায় কাটাইতেন? মসজিদে নববীতে কাটাইতেন। কি মজা! সাহাবায়ে কেরাম রমজানের ইতিকাফ ছাড়াও মসজিদের ভিতরে কাটাইতেন। আল্লাহু আকবার। দোস্তরা আমার খেয়াল করে শুনি, সাহাবায়ে কেরাম এশার পরে একদল বাড়িতে গেলেও আর একদল সাহাবী মসজিদে নববীতে পয়রা থাকতেন। কারণ আমার নবী হুজরা শরীফে আরামে গেছেন, আমার আপনার মতো এশার পরে পয়রা থাকতেন। ফজর নাই জোহর নাই এমন না আমার নবী এশার পরে একটু আরাম করতেন, আবার একটু করে দাঁড়ায় যাইতেন, আবার তাহাজ্জুদে দাঁড়াইতেন, আবার ঘুম যাইতেন, আবার দাঁড়াইতেন। বুখারী শরীফে রিওয়ায়াত আছে, সুম্মা কামা সুম্মা নামা, সুম্মা কামা সুম্মা নামা, সুম্মা কামা সুম্মা নামা। নবী একটু ঘুমাইতেন, আবার কামা দাঁড়ায় যাইতেন, আবার ঘুমাইতেন, আবার দাঁড়ায় যাইতেন, ঘুমাইতেন, আবার দাঁড়ায় যাইতেন। দাঁড়ায় কি করতেন? নামাজ পড়তেন, নামাজ তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ। এই যে নবীজি ঘুম থেকে আবার দাঁড়ায় যাইতেন, হুজরাত থেকে বের হলে নবীজির চেহারা যেন দেখতে পারি, এই জন্য একদল সাহাবী সারাটা রাত্রে নবীজির চেহারা দেখবার জন্য মসজিদে নববীতে পয়রা থাকতে। বিশেষ করে দুইজন সাহাবীর কথা বললেন যোগ্য, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बाहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बाहरे खिदमतों में ना बनाया अपना घर। আবু হুরায়রা গিফারি বাড়ি যায় না, বিবির কাছে যায় না, ঘরে যায় না, বাজারে যায় না, ব্যবসায় যায় না, ব্যাংক ব্যালেন্স বানাইতে যায় না, ঘর মেরামত করতে যায় না, বিল্ডিং বানাইতে যায় না। 24টা ঘন্টা রাত্রেও দিনেও নবীজির চেহারা মুবারকের সামনে বইয়া থাকতো। নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন। কোন সময় কোন কথা বলবেন লেখা, কোন সময় কোন কথা বলবেন লেখার জন্য আয়াত পড়লে লিখতেন, হাদিস পড়লে লিখতেন। এই নবীজির লেখা জবান থেকে নিঃসৃত নবুয়তি কথা লেখবার জন্য বইয়া থাকতেন। নবীর চেহারার দিকে তাকিয়ে। আল্লাহ, এত সুন্দর চেহারা! 60 বছর পর্যন্ত নবীর চেহারা দেখছেন সাহাবায়ে কেরাম। 60 বছর পর্যন্ত নবীর চেহারা দেখা ইন্তেকালের সময় কবিতা গান, ইয়াসিদু কাওয়াজহুল হুসনা ওয়া ইজামা ফিতুহু নাযারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল গো, আল্লাহ পাক আপনার চেহারাকে এত সুন্দর বানায় দিয়েছে। পৃথিবীর মধ্যে কত সুন্দর জিনিস দেখলাম, সুন্দর জিনিস দেখতে দেখতে এক সময় বিরক্ত লাগে, দামি দামি ফুলের ঘ্রাণ নিতে নিতে বিরক্ত লাগে, দামি দামি আতর মাখতে মাখতে বিরক্ত লাগে, দামি দামি পারফিউম লাগতে মাখতে এক সময় বিরক্ত লাগে, দামি দামি খাবার মজাদার খাবার খেতে খেতে এক সময় বিরক্ত লাগে, আর ভালো লাগে না। অথচ পৃথিবীর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এক সময় বিরক্ত লাগে। আল্লাহু আকবার। যত সুন্দর হোক না কেন এক সময় দেখতে আর ভালো লাগে না, যত দামি খাবার হোক না কেন এক সময় খেতে আর ভালো লাগে না, যত দামি চেহারা হোক না কেন দেখতে দেখতে এক সময় ভালো লাগে না। দেখেন একটা যুবক বিশ্ব সুন্দরী বিয়া করছে, তারপরে মাঝে বিশ্ব সুন্দরী আছে, 2 বছর পরে এই যুবকে আরেকটা বিয়া করতে চায়। জিজ্ঞাসা যদি করেন তোর করে না বিশ্ব সুন্দরী, তুই কেন আরেকটা বিয়া করবে? ডাক দিয়া বলবে, হুজুর হুজুর আমার ঘরে বিশ্ব সুন্দরী ঠিক 2 বছর যাবত বিশ্ব সুন্দরীর চেহারা দেখতে দেখতে আর ভালো লাগে না। বিশ্ব সুন্দরীর চেহারা দেখতে দেখতে এক সময় বিরক্তি লাগে, কিন্তু আমার আপনার নবীর চেহারাকে আল্লাহ এত সুন্দর বানায়া দিয়েছেন। 60 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম দেখছেন, দেখার পরে বলেন ইয়াজিদু ওয়াজহুহু হুসনা ওয়া ইযা মা জিদতুহু নাযারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর দামি খাবার মজার খাবার খেতে খেতে বিরক্ত লাগলেও, সুন্দর চেহারা দেখতে দেখতে বিরক্ত লাগলেও, সুন্দর
সুন্দর দৃশ্য দেখতে দেখতে বিরক্ত লাগলেও আপনার চেহারাকে আল্লাহ এত সুন্দর বানায় দিয়েছে গো, 60 বছর দেখলাম তৃপ্তি তো মিটছে না, মনে চায় কিয়ামত পর্যন্ত দেখলেও আপনার চেহারা দেখার তৃপ্তি মিটবে না। এত সুন্দর চেহারা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল ফেরেশতা, আল্লাহু আকবার, ফেরেশতা কুলের সর্দার, আবার শক্তিশালী, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া ফিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা কুলের সর্দার, শক্তিশালী ফেরেশতা, পাওয়ারি ফেরেশতা, আবার সকল ফেরেশতাদের মাঝে পুরাতন ফেরেশতা। ওনার বয়স সমস্ত মখলুকাতের মাঝে আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার নবীজির রূহ মুবারককে সৃষ্টি করছেন। ওই রূহ মুবারক থেকে বাদ কইরা 2 নম্বরে আল্লাহ পাক জিবরিল ফেরেশতাকে বানাইছেন। পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে মখলুকাতের সৃষ্টি জগতের শ্রেণীর মাঝে জিবরিল ফেরেশতা 2 নম্বরের সৃষ্টি। আল্লাহু আকবার। জিবরিল ফেরেশতার হায়াত, আল্লাহু আকবার, পৃথিবীর মধ্যে সকলের হায়াত মিলাইলেও জিবরিল ফেরেশতার হায়াতের সমান হবে না। কোটি 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 বছর যদি কেউ 60 বছর করতে থাকে, কোটি 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 60 বছর ধরে গেল কোটি বছর যতদিন হবে, এরপরও জিবরিল ফেরেশতার পুরা হায়াত গণনার ভিতরে আসবে না। এত লম্বা হায়াত জিবরিল ফেরেশতা। যার হায়াত বেশি, অভিজ্ঞতা তার বেশি। যার হায়াত বেশি, জানাশোনা বেশি। যার হায়াত বেশি, যার বয়স বেশি, তার ইজ্জত সম্মান বেশি, তার দেখাশোনা বেশি, অভিজ্ঞতা বেশি, জ্ঞান গরিমা বেশি, সম্মানও, জুড়ে বলেন, সম্মান বেশি। বয়স যত বেশি হয় সম্মান কম না বেশি? আজকালকে মুসলিমের মধ্যে একটা বেমার আছে, নিজের থেকে বয়স তার বেশি, তার সম্মান দেয় না। যত বয়স বেশি হয় ওই রেট হয়। কথা বলেন। বিশেষ করে জেনারেল শিক্ষিত, জেনারেল শিক্ষার্থী নাই, বোধহয় 53 বছর বয়স হয়ে গেলে দুনিয়ার দায়িত্ব থাকতে পারে না। রিটায়ার তো ইজ্জতের শব্দ, রিটায়ার ইজ্জতের শব্দ, ইজ্জতের সাথে রিটায়ার করেছে, কিন্তু আসল কথা হলো ডেট হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী শিক্ষার মাঝে কোনো ডেট নাই। যত বয়স বেশি তত সম্মান বেশি। যদি বলেন ঠিক কিনা? নিশান বয়স তো অনেক, ডেট ওভার কইয়া কি বালাইয়া দিছি আমরা? হযরত বয়স তো অনেক, ডেট ওভার কইয়া বালাইয়া দিছি। ফেলে দেওয়া হয়, প্রধানমন্ত্রী ডেট ওভার ফেলে দেওয়া হয়, প্রেসিডেন্ট ডেট ওভার ফেলে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের রীতি না। ইসলাম বলে যত বয়স হবে ইজ্জত তত বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। উম্মতের দল, খবরদার খবরদার, যারা বড় হবা বয়সে ছোট হলে তাদেরকে স্নেহ করো, যারা ছোট হবা বয়সে বেশি যারা তাদেরকে ইজ্জত করো, তাদেরকে সম্মান করো। এবার 53 বছর পরে হইল সম্মান, 63 বছর পরে হইল সম্মান, 100 বছর বাড়াইলেও জুড়ে বলেন সম্মান করতে হবে। আজকালকে অনেক ডিজিটাল মুসলমান পাওয়া যায়, বয়স তার বেশি, চেয়ারম্যান হয়ে গেছে কম বয়সে, কম বয়সে মেম্বার কাউন্সিলর হয়ে গেছে, মেয়র হয়ে গেছে, এখন আর মুরব্বীদেরকে পাত্তা দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক আশিকে রসুল আছে, রসুলের আশিক কইয়া দাবি করে, কিন্তু মুরব্বীকে সম্মান করে না। বলেন তুমি বয়স্কদেরকে সম্মান না করলে আশিকে রসুল ভাবে দূরের কথা, তুমি তো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মুরব্বীরা তো মাশাআল্লাহ বড় খুশি, হুজুর আজকে আমরা পক্ষে বয়ান দিছি। মুরব্বীদের ইজ্জত, মুরব্বীরাও তো শুইনা রাখতে হইব। আপনার বয়সের ছোট যে আছে তারাই সেলমান করতে হবে।
মাথা না অনেক মুরব্বীরা আছে রাস্তার মোড়ে বইয়া থাকে ছোট ছোট বাচ্চারা দেখে দিচ্ছে দমক এটা ডরাই না আসার বিচার বাড়ি গেছে এই বাচ্চাটা যদি বড় হয় এত ইমুরো ফিরে শুনব ইমুরো করে আমার দমক দিছে বড় হইয়া পিস্তল দিয়ে ভূতা মারি ভূতাই আছে কথা বলেন ঠিক কিনা নিয়ম হলো আপনি যদি কোনো বাচ্চারে না আসসালামু আলাইকুম এমন আমি পুরো বাচ্চাদেরকে লাগি সালাম দিতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আছে ছোট বাচ্চাদেরকে সালাম দিতে সুবহানাল্লাহ জিজ্ঞাসা করলো একজনে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী